Hello everyone, Assalamu alaikum, and very good evening, my dear students. How are you, my dear students? I request everyone be on camera, and I request everyone please be on camera. And now your turn, everyone. Everyone, please unmute yourself and say how are you. Now your turn, everyone. Everyone, please unmute yourself. Yeah. I'm fine. I'm fine. I'm fine. Yes, my dear students, I'm pretty good. Okay. I request everyone has to be camera. And everyone please take your coffee and your pen, pencil and highlighter. Okay, my dear students. So we will start our today's class. So previous class আমরা কি শিখেছি বলো তো my dear students? মিউজিক সবাই বলো মিউজিক মিউজিক ইন ইন ওয়ার্ড আমরা কি শিখেছি বলো তো my dear students? মিউজিক ইন ওয়ার্ড অ্যান্ড তোমরা আরেকটা কথা জেনে নাও গতকালকে যে ইন্টারমিডিয়েট রেজাল্ট বের হয়েছে এখানে টোটাল ফেল গিয়েছে কত জানো ইংলিশে 100 জনের ভিতরে 41 জন করে ইংলিশে ফেল গিয়েছে জানো 100 জন পরীক্ষার্থী ধরো পরীক্ষা দিয়েছে 100 জনের ভিতরে 41 জন করে ফেল গিয়েছে অর্থাৎ অর্ধেকই ফেল গিয়েছে ইংলিশে তার মানে দেখো আমাদের ইংলিশের কিরকম করুণ অবস্থা মাই ডিয়ার স্টুডেন্টস ছোটবেলা থেকে এখন সুন্দরভাবে শিখে নাও একটু পরিশ্রম করো করে দেখো তোমার জন্য অসংখ্য উইন্ডো ওপেন হয়ে যাবে তুমি যখন স্পোকেন ইংলিশ শিখবে তুমি যখন রাইটিং করতে পারবে সবকিছু দেখবে তোমার জন্য অনেকগুলো দরজা ওপেন হয়ে যাবে অনেকগুলো ডোর ওপেন হয়ে যাবে অনেকগুলো উইন্ডো ওপেন হয়ে যাবে সো এই বিষয়গুলো একটু সুন্দরভাবে খেয়াল করো রাখবে এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা এন্ড সবগুলো সুন্দরভাবে নোট নিবে মাই ডিয়ার স্টুডেন্টস সব কথা সুন্দরভাবে নোট নিবে পরে দেখবে এগুলো তোমাদের তখন পড়তে আর কোনো অসুবিধা হবে না তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা যেটা প্রথমে শিখবো সেটা হচ্ছে বলো ফ্লুয়েন্সি সবাই বলো ফ্লু ফ্লু এন এন সি ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি রুল ফ্লুয়েন্সি রুল মাই ডিয়ার স্টুডেন্টস আমরা অনেকেই বিদেশিদের মতো করে কথা বলতে চাই এবং আমরা অনেকেই টেক্সট পড়তে চাই রাইট তোমাদের যে ইংলিশ ফর টুডে বই রয়েছে ইংলিশ ফর টুডে বই রয়েছে অথবা কোনো স্টোরি বুক যখন তুমি হাতে নাও কিভাবে সেটা পড়তে হয় সেটা আমরা আজকে শিখবো খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন এন্ড তোমরা সবাই সুন্দরভাবে নোট নিবে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই এখন বলো ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি রুল রুল ওকে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি সবাই বলো ফ্লু ফ্লু এনসি এনসি রুল সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি রুল অ্যান্ড তোমরা যারা প্রেজেন্টেশন এইভাবে দিচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস আমি আবারও বলতেছি তোমরা যারা প্রেজেন্টেশন এইভাবে দিচ্ছ মোবাইল ফোনটা নিয়ে তাদের প্রেজেন্টেশন আমরা কাউন্ট করতেছি না তাদেরকে আমরা জিরো দিচ্ছি ওকে সো এখন থেকে প্রেজেন্টেশন সবগুলো যারা এইভাবে দিচ্ছ যারা এইভাবে রোটেট করে তোমরা ফোনটা ধরে প্রেজেন্টেশন দিচ্ছ সেগুলোই আমরা শুধু কাউন্ট করতেছি ওকে সো এখনো যদি তুমি প্রেজেন্টেশন এইভাবে দিয়ে থাকো ভিডিওটা যদি এইভাবে করো তার মানে মনে করো তুমি জিরো পাচ্ছ ওকে প্রেজেন্টেশন দিয়েও জিরো পাচ্ছ তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সবাই ফোনটা এইভাবে নিবে এইভাবে নিয়ে ভিডিওটা রেকর্ড করবে তারপরে সেটা সাবমিট করে দিবে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস চলো আমরা এখন আমাদের পড়াশোনায় ব্যাক করি তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস সবাই বলে ফেলো ফ্লু ফ্লু এনসি এনসি রুল সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি রুল রুল সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি রুল অর্থাৎ ওকে মাই ডিয়ার স্টুডেন্টস অর্থাৎ আমরা যখন কোনো টেক্সট পড়বো অথবা আমরা যখন কথা বলবো কিভাবে আমরা ফ্লুয়েন্ট ওয়েতে সাবলীনভাবে কথা বলতে পারি ফ্লুয়েন্সি মানে কি বলতো আমরা কিভাবে সুন্দরভাবে সাবলীনভাবে কথা বলতে পারি তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস হিয়ার উই গো চলো আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করি ওকে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ এই তো আমরা দেখ তোমরা এখানে দেখছো যে দিস ইজ আওয়ার রুলস ফ্লুয়েন্সি রুলস রাইট সো ফ্লুয়েন্সি রুলস এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখন একটু একটু করে পাঠ শেষ করি ফার্স্ট ওয়ান রুল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ান সবাই বলো রুল রুল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ান ফার্স্ট ওয়ান বলো ওয়ার্ড ওয়ার্ড মানে কি বলো তো শব্দ ওয়ার্ড মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস ওয়ার্ড মানে হচ্ছে শব্দ ওয়ার্ড মানে কি বলতো এভরিওয়ান ওয়ার্ড মানে হচ্ছে শব্দ
অ্যান্ড মার্জিং মানে হচ্ছে একত্রে করা। ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে শব্দগুলোকে একত্রে করে ফেলা। শব্দগুলোকে কি করে ফেলা বলো তো? শব্দগুলোকে তুমি একত্রে করে দিবে, অর্থাৎ এটাকেই বলা হয় ওয়ার্ড মার্জিং। সবাই এখন আমার সঙ্গে 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো ওয়ার্ড, ওয়ার্ড, মার্জিং, মার্জিং, মার্জিং। এম যখন প্রোনাউন্সিয়েশন করবে আপার লিপ লোয়ার লিপ ট্রাস টুগেদার, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস মার্জিং, মার্জিং, মার্জিং। এখন সবাই বলো ওয়ার্ড, ওয়ার্ড, মার্জিং, মার্জিং। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়ার্ড, ওয়ার্ড, মার্জিং, মার্জিং। ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে শব্দগুলোকে এক করে দেওয়া। সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলে ফেলো ওয়ার্ড মার্জিং, ওয়ার্ড মার্জিং, ওয়ার্ড মার্জিং। ওয়ার্ড মার্জিং মানে কি বলতো? ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে শব্দগুলোকে এক করে দেওয়া। শব্দগুলোকে কি করে দেওয়া বলতো? এক করে দেওয়া। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পাশে যদি কোনো ইংলিশ বই থেকে থাকে এবং সেখানে যদি কোনো একটা গল্প থাকে, সেই গল্পটা বের করো সবাই। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ইংলিশ ফর টুডেই যাদের বই রয়েছে সেখান থেকে একটা গল্প বের করো। অথবা তোমাদের কাছে যদি এরকম কোনো একটা বই থাকে যে বইয়ে ইংলিশ গল্প রয়েছে, সেই বইটা একটু তোমাদের পাশে রেখে দাও। সবাই, এভরিওয়ান, সবাই তোমাদের পাশে ইংলিশ ফর টুডেই যে বইটা রয়েছে সেটা রেখে দাও। অথবা এমন কোনো বই যে বইয়ের ভিতরে অনেকগুলো ইংলিশ গল্প রয়েছে, ইংলিশ গল্প রয়েছে, স্টোরি বুক, ওকে, স্টোরি বুক। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন একটা ম্যাজিক দেখবো। হিয়ার উই গো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। দিস ইজ আ সেন্টেন্স। এটি কি বলতো? এটি হয় একটি সেন্টেন্স। দেখো, এটা হচ্ছে একটি সেন্টেন্স, রাইট? এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ওয়ার্ড কতগুলো রয়েছে সবাই একটু কাউন্ট করো। একটা ওয়ার্ড হি, হি হচ্ছে একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, ডকঠা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ডকঠা বলো। ডক, ডক, ঠা, ঠা। ব্রিটিশ সাউন্ড কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ব্রিটিশ সাউন্ড হচ্ছে ডকঠা, ডকঠা। সবাই বলে ফেলো ডক, ডক, ঠা, ঠা। এখন দুইটাকে মার্জ করে দাও, ডকঠা, ডকঠা, ডকঠা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন বলো ডকঠা, ব্রিটিশ সাউন্ড, অ্যান্ড আমেরিকান সাউন্ড ডক্টর, ডক্টর। ওকে, তোমরা বলবে ডকঠা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ডক, ডক, ঠা। তাহলে তোমরা যদি এখানে খেয়াল করো এখানে কতগুলো ওয়ার্ডস রয়েছে বলো তো এভরিওয়ান? সবাই একটু ওয়ার্ডগুলোকে কাউন্ট করো, সবাই একটু ওয়ার্ডগুলো কাউন্ট করো। মাই ডিয়ার স্টুডেন্ট, ফুল স্টপ, ফুল স্টপ, দেখো এটাকে বলা হয় ফুল স্টপ। সো ফুল স্টপ দিয়ে এখানে এটা শেষ হয়ে গিয়েছে এই সেন্টেন্সটা। ওকে, যখন কোনো একটা সেন্টেন্স শেষ হয় তখন আমরা কি করি বলো তো? ফুল স্টপ দিয়ে সেই সেন্টেন্সটা শেষ করে দেই। তাহলে এখানে দেখো হি হচ্ছে একটা ওয়ার্ড, সবাই দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। হি একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এরপরে একটা ওয়ার্ড, এরপরে হচ্ছে ডকঠা একটা ওয়ার্ড। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্যাপ কোথায় বলো তো? এই ওয়ার্ডের ভিতর গ্যাপ কোথায় রয়েছে সবাই একটু দেখো। হি, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হি অ্যান্ড ইজ, হি অ্যান্ড ইজ এর মাঝখানে দেখো গ্যাপ। সবাই দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, হি অ্যান্ড ইজ এর মাঝখানে কি রয়েছে? গ্যাপ রয়েছে। আবার দেখো ইজ এবং এই, ইজ এবং এ এর মাঝখানে আবার একটা গ্যাপ রয়েছে। আবার দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এই এবং ডকঠা এর মাঝখানে একটা কি রয়েছে বলতো? গ্যাপ রয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখো তাহলে গ্যাপ কোথায় সবাই একটু দেখে নাও। এই লেসন গুলো কোথাও পাবে না মাই ডিয়ার স্টুডেন্টস, এইগুলো হচ্ছে ডায়মন্ড লেসন। সবাই দেখো গ্যাপ কোথায় বলতো? হি, ইজ, মাঝখানে একটা গ্যাপ, ওয়ান গ্যাপ। আবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ইজ, এই, মাঝখানে আবার একটা গ্যাপ, দুইটা। আবার দেখো এই, ডগটা, মাঝখানে একটা গ্যাপ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের স্টোরি বইয়ে অথবা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে যে কোনো একটা গল্প বের করে একটা সেন্টেন্সের ভিতরে দেখ ওয়ার্ডগুলো কাউন্ট করো, কয়টা ওয়ার্ড রয়েছে ওয়ার্ডগুলোকে কাউন্ট করো। একটা সেন্টেন্সের ভিতরে কতগুলো ওয়ার্ড রয়েছে কাউন্ট করো, মানে গণনা করো। কাউন্ট মানে হচ্ছে গণনা করা। ওকে, একটা সেন্টেন্সের ভিতরে দেখো কতগুলো ওয়ার্ড রয়েছে, সবাই ওয়ার্ডগুলোকে একটু কাউন্ট করো মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, নবনীতা বলো তুমি কতগুলো ওয়ার্ড পেয়েছো আপু? 6টা।
তাহলে দেখো সেখানে 5 গ্যাপ রয়েছে। দেখো 5 গ্যাপ রয়েছে। দেখো, গণনা করো গ্যাপ কয়টা। Six. ওকে, Six. দেখেছো 5 গ্যাপ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এটা ম্যাজিক। আগামী সানডেতে তুমি যখন স্কুলে যাবে, স্কুলে গিয়ে তুমি তোমার বন্ধু অথবা বান্ধবীকে বলবে, তুই আমাকে একটা সেন্টেন্সের ভিতরে কতগুলো ওয়ার্ড রয়েছে সেইটা বলবি, আমি তোকে বলে দিব সেই ওয়ার্ডের ভিতরে কতগুলো গ্যাপ রয়েছে। এটা বলা খুবই ইজি। ওকে, দেখো এখন তোমরা একটু দেখো এটা কিভাবে হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু গণনা করি। সো তোমরা একটু সবাই সুন্দরভাবে খেয়াল করো এভরিওয়ান, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে একটু দেখো। ইয়া, সো দিস ইজ হি ইজ আ ডক্টর, রাইট? সবাই একটু দেখে নাও, হি ইজ আ ডক্টর। এখন তুমি এখানে একটা বিষয় খেয়াল করো এভরিওয়ান, সবাই একটা বিষয় খেয়াল করো। হি ইজ আ ডক্টর, এখানে ওয়ার্ডগুলোকে প্রথমে কাউন্ট করো। দেখো, হি একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, ডক্টর একটা ওয়ার্ড। তার মানে এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে বলো তো? 4 ওয়ার্ডস। কয় ওয়ার্ডস রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 4 ওয়ার্ডস। গ্যাপ কয়টা রয়েছে? একটা গ্যাপ, দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ। তাহলে গ্যাপ কয়টা রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এখানে গ্যাপ রয়েছে 3। 3 গ্যাপ। ওকে, তাহলে এখানে একটা ম্যাজিক দেখো। একটা সেন্টেন্সের ভিতরে, সবাই দেখো, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। গ্যাপ কি হবে বলো তো? একটা কম থাকবে। বিশ্বাস না হলে তুমি এখনই গণনা করে দাও। যদি কোনো, মাই ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো সেন্টেন্সের ভিতরে 5টা ওয়ার্ডস থাকে, 5 ওয়ার্ডস থাকে, গ্যাপ কয়টা থাকবে বলো তো? 4টা। 4টা। যদি কোনো ওয়ার্ডসের ভিতরে 10, 10, মাই ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো সেন্টেন্সের ভিতরে 10, 10 ওয়ার্ডস থাকে, গ্যাপ কয়টা থাকবে বলো তো? 9। 9। তাহলে একটা সেন্টেন্সের ভিতরে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলো, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। গ্যাপ কি হবে বলো তো? সবসময় একটা কম থাকবে। তুমি যেই বই বের করো, তুমি অক্সফোর্ডের বই বের করো, তুমি কেমব্রিজের বই বের করো, যেই বই বের করো না কেন, যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ সবসময় একটা কি থাকে বলো তো? কম থাকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকু সবাই বুঝেছো? তাহলে একটা সেন্টেন্সের ভিতরে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস লাউডলি, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। ওকে, যদি 5টা ওয়ার্ডস থাকে, গ্যাপ কয়টা বলো তো? 4টা। 4টা। যদি 4টা ওয়ার্ডস থাকে, 4টা ওয়ার্ডস থাকে, গ্যাপ কয়টা বলো তো? 3টা। যদি 3টা ওয়ার্ডস থাকে, গ্যাপ কয়টা বলো তো? 2টা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হলো বিষয়। একটা ওয়ার্ড থাকলে তো সেন্টেন্স হবে না। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়ার্ড মাস করে দেওয়া। কি করে দেওয়া বলো তো? ওয়ার্ড মাস, মানে আমাদের গ্যাপগুলোকে নাই করে দিতে হবে। আমরা কি করবো বলো তো? গ্যাপগুলোকে আমরা নাই করে দিব। এটাকে বলা হয় ওয়ার্ড মাজিং। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝেছো ওয়ার্ড মাজিং কাকে বলে? ওয়ার্ড মাজিং মানে হচ্ছে গ্যাপগুলোকে নাই করে দেওয়া। গ্যাপগুলোকে কি করে দেওয়া বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ার্ড মাজিং মানে হচ্ছে গ্যাপগুলোকে, গ্যাপগুলোকে কি করে দেওয়া বলো তো এভরিওয়ান? ওয়ার্ড মাজিং মানে হচ্ছে গ্যাপগুলোকে নাই করে দেওয়া। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু মনে রাখো, ওয়ার্ড মাজিং, সবাই বলো ওয়ার্ড, ওয়ার্ড মাজিং, মাজিং। ওয়ার্ড মাজিং মানে হচ্ছে গ্যাপগুলোকে কি করে দেওয়া? নাই করে দেওয়া, নাই করে দেওয়া। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন দেখো এই ওয়ার্ডের, এই সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড রয়েছে একটু গোনো সবাই আবার নতুন করে। 1, 2, 3, 4। কয়টা রয়েছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 4 ওয়ার্ড রয়েছে। তাহলে গ্যাপ কয়টা থাকবে বলো তো? 3টা গ্যাপ থাকবে, তোমরা এটা জানোই। এখন আমাদের কাজ কি হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমাদের কাজ হবে, এই যে একটা ওয়ার্ডের পরে এই গ্যাপ রয়েছে, আবার একটা ওয়ার্ডের পরে গ্যাপ রয়েছে, আবার একটা ওয়ার্ডের পরে গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলোকে কি করে দিব আমরা? নাই করে দিব। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এই গ্যাপগুলোকে আমরা নাই করে দিব। এই গ্যাপগুলোকে আমরা নাই করে দিব। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্যাপগুলোকে নাই করে দিব কিভাবে? সবাই দেখো, আমরা এগুলোকে স্যান্ডউইচ করে ফেলি। সবাই লিখো, হি ইজ, এগুলো আমরা এক করে ফেলবো। হি ইজ আ। এখন দেখো এখানে ডক্টা, DOCTOR। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কি করেছি বলতো? এই 3টা ওয়ার্ড নিয়ে এখানে গ্যাপগুলোকে নাই করে দিয়েছি।
তাহলে দেখো, মেইন যেই সেন্টেন্স, এই সেন্টেন্সে গ্যাপ কয়টা বলো তো? 3। কিন্তু আমরা স্যান্ডউইচ করেছি ওয়ার্ড মার্জিং করার পরে, এখানে গ্যাপ কয়টা বলো তো? একটা। এখানে গ্যাপ কয়টা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এখানে গ্যাপ হচ্ছে একটা। তাহলে আমরা এখানে কি বলতাম বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা এখানে বলতাম হি ইজ আ ডক্টর। বলো, হি ইজ আ ডক্টর, এটা বলতাম, রাইট? এটা বলতে তোমার সময় বেশি লাগবে। এখন তুমি এই তিনটা ওয়ার্ডকে এক করে দাও, সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, 3 ওয়ার্ডসকে এক করে দাও। বলো হিজ, বলো হিজ, হিজ। এখন তুমি নিজেই বলতে পারবে কোথায় কম সময় লেগেছে বলো তো। এখানে তুমি খন্ড খন্ড ভাবে প্রতিটি ওয়ার্ড উচ্চারণ করতেছো এইভাবে, হি ইজ আ, আর তুমি এখানে বলছো হিজ। এখানে কি বলছো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? হিজ। তাহলে সবাই বলো হিজ, হিজ। সবাই লাউডলি বলে ফেলো, হিজ, হিজ আ। বলো হিজ আ, হিজ আ ডক্টর। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, হিজ আ ডক্টর। এখন আমি তোমাদেরকে স্টপ ওয়াচ ধরে ধরে দেখাই, দেখো। আমি যদি এখন তোমাকে স্টপ ওয়াচ ধরে দেখাই কোনটা বলতে আমার বেশি সময় লাগে, তুমি দেখবে আমরা যেখানে ওয়ার্ড মার্জিং করব এটাতে বলতে আমাদের অনেক কম সময় লাগবে। স্টপ, স্টপ ওয়াচ, রাইট? এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন পড়ি, দেখো হি ইজ আ ডক্টর। দেখেছো তো, 2 সেকেন্ড সময় লেগেছে। আমি এখন ওয়ার্ডগুলোকে মার্জ করে দিব, দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার 2 সেকেন্ড সময় লেগেছে। এখন আমি ওয়ার্ডগুলোকে মার্জ করে দিয়ে পড়ি, দেখো কত সময় লাগে। হি ইজ আ ডক্টর, দেখেছো? অর্ধেক সময় লেগে যায়, অর্ধেক সময় লেগে যায়। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখান থেকে একটা সিগন্যাল পেলে। সিগন্যালটা হচ্ছে, সিগন্যালটা হচ্ছে তুমি যখন ওয়ার্ড মার্জিং করবে তখন তোমার ফ্লুয়েন্সি বেশি হয়ে যাবে। ফ্লুয়েন্সি কি হবে বলো তো? ইনক্রিজ হবে, ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই বলো, যখন তুমি, মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, যখন তুমি ওয়ার্ড কি করবে বলো তো? ওয়ার্ড মাস করবে, কি করবে? ওয়ার্ড মাস করবে, তখন তোমার ফ্লুয়েন্সি 3x বৃদ্ধি পাবে। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি এখন কখনো বলবো হি ইজ আ ডক্টর? এটা না বলে আমরা ওয়ার্ডগুলোকে মার্জ করে দাও, গ্যাপগুলোকে আমরা কি করে দিব বলো তো? আমরা গ্যাপগুলোকে নাই করে দিব। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা গ্যাপগুলোকে নাই করে দিব। সবাই বলো হিজ আ, হিজ আ ডক্টর। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই হিজ আ ডক্টর। সবাই বলো, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই হিজ আ ডক্টর। সবাই বলো হিজ আ, হিজ আ ডক্টর। হামিং করে এখন, হুম হুম হুম, হামিং করে মাই ডিয়ার স্টুডেন্টস, হুম হুম হুম। এখন বলো হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর, হুম হুম হুম। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্লুয়েন্সি রুল নাম্বার ওয়ান যেটা, ফ্লুয়েন্সি রুল নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডগুলোকে মার্জ করে দিব। আমরা কি করবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা ওয়ার্ডগুলোকে মার্জ করে দিব। অ্যান্ড ওয়ার্ড মার্জিং হচ্ছে গ্যাপগুলোকে নাই করে দেওয়া। গ্যাপগুলোকে কি করে দেওয়া বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে গ্যাপগুলোকে নাই করে দেওয়া। টাটা বাই বাই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্যাপগুলোকে কি করা? টাটা বাই বাই করে দেওয়া। গ্যাপগুলোকে কি করে দিবে? টাটা বাই বাই করে দেবে। কখন? ওয়ার্ড মার্জিং এর সময়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে টাটা বাই বাই করে গ্যাপগুলোকে নাই করে দিবে। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তার মানে দেখো এখানে আমরা কি করব? গ্যাপগুলোকে নাই করে দিব। এখন দেখো এখান থেকে তুমি কি শিখলে? এখান থেকে তুমি শিখলে যদি কোনো ওয়ার্ডস এর ভিতরে, যদি কোনো সেন্টেন্সের ভিতরে, সবাই বলো, যদি কোনো সেন্টেন্সের ভিতরে 10 ওয়ার্ডস থাকে, কয়টা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 10 ওয়ার্ডস থাকে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। গ্যাপ কয়টা হবে বলতো? 9টা, 9। যদি 5 ওয়ার্ডস থাকে গ্যাপ হবে 4টা। ওকে, এটা তুমি শিখে নিলে। এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, রুল নাম্বার টু, গত ক্লাসে তোমরা যেটা শিখেছো সেটাই। রুল নাম্বার টু কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মিউজিক ইন ওয়ার্ডস। মিউজিক ইন ওয়ার্ডস গত ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মিউজিক ইন ওয়ার্ডস অর্থাৎ দুই ধরনের স্ট্রেস রয়েছে। দের আর 2 টাইপস স্ট্রেস। বলো, ফার্স্ট ওয়ান প্রাইমারি স্ট্রেস। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট ওয়ান প্রাইমারি স্ট্রেস, প্রাইমারি স্ট্রেস। সেকেন্ড ওয়ান সেকেন্ডারি স্ট্রেস। প্রাইমারি স্ট্রেসে আমরা কি করবো বলো তো? ধাক্কা দিব। সবাই বলো, প্রাইমারি স্ট্রেসে আমরা ধাক্কা দিব, সেকেন্ডারি স্ট্রেসে আমরা কখনোই কোনো ধাক্কা দিব না। ওকে, যেমন দেখো সবাই বলো অ্যাটেনশন। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন। বলো বেসিকলি, বেসিকলি জাপানিজ, জাপানিজ। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস ইউনিভার্সিটি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ইউনিভার্সিটি। এরপরে বলো
টমেটোজ, টমেটোজ। এরপরে বলো সেপ্টেম্বার, সেপ্টেম্বার। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? টু নাম্বার রুলস হচ্ছে, 2 নাম্বার রুলস হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। তাহলে রুল নাম্বার 1 সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস। রুল নাম্বার 1 হচ্ছে, রুল নাম্বার 1 হচ্ছে, বলো, ওয়ার্ড মাজিং, ওয়ার্ড মাজিং। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ার্ড মাজিং। রুল নাম্বার 2, রুল নাম্বার 2, রুল নাম্বার 2 হচ্ছে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? রুল নাম্বার 2 হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। মিউজিক ইন কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মিউজিক ইন ওয়ার্ডস মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো। রুল নাম্বার 1, রুল নাম্বার 1, ওয়ার্ড মাজিং। একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। আমরা যখন কথা বলবো, গ্যাপগুলোকে কি করে দিবা বলো তো? নাই করে দিব। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, গ্যাপগুলোকে নাই করে দিব। একটা বিদেশিরা যখন কথা বলে, একটা ফরেনাররা যখন কথা বলে, তখন তারা গ্যাপগুলোকে কি করে দেয়? নাই করে দেয়। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, আমরা গ্যাপগুলোকে কি করে দিব বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা গ্যাপগুলোকে নাই করে দিব। ওকে, হিয়ার উই গো। এখন আমরা সেকেন্ড স্টেজে চলে যাই মাই ডিয়ার স্টুডেন্ট। সেকেন্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে, সবাই একটু দেখে নাও। হামজা, তুমি কি ক্লাস করতেছো? ক্লাসে মনোযোগ দাও ভাইয়া। ওকে, সো ইয়া, ইনফর্মাল থার্ড রুলস। রুলস নাম্বার কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? রুল নাম্বার 3, রুল নাম্বার 3 হচ্ছে ইনফর্মাল। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইন, ইন ফর্মাল। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইন, ইন ফর্মাল, ফর্মাল কন্ট্রাকশন, কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইনফর্মাল কন্ট্রাকশন। এটা হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 কি বলো তো এভরিওয়ান? রুল নাম্বার 3 হচ্ছে ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন। রুল নাম্বার 3 কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন, কন্ট্রাকশন। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইনফর্মাল, ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন। অর্থাৎ সংক্ষিপ্ত করা। কি করা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ার্ডগুলোকে সংক্ষিপ্ত করা। মাই ডিয়ার স্টুডেন্টস, বাংলাদেশের ইতিহাসে 20 বছরেও, প্রিভিয়াস 20 ইয়ার্সেও এইরকম রেজাল্ট হয়নি। ওকে, তুমি কল্পনা করতে পারবে না। তোমার হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, কলেজ থেকে ফেল গিয়েছে, ভালো ভালো কলেজ থেকেও ফেল গিয়েছে। ওকে, সো এই হচ্ছে বিষয় মাই ডিয়ার স্টুডেন্টস। সো এখন তোমাকে কোন লেভেলে পড়াশোনা করতে হবে তুমি একটু সুন্দরভাবে দেখে নাও। ওকে, অ্যান্ড তুমি একটু মোবাইল ফোন এগুলো একটু ঘাটাঘাটি কম করে সুন্দরভাবে পড়াশোনায় মন দাও। দেখবে তোমার লাইফটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, অ্যান্ড তুমি যত বেশি কার্টুন দেখবে, যত বেশি গান শুনবে, যত বেশি কার্টুন দেখবে, এটা তোমাকে পড়াশোনা থেকে দূরে নিয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যত তাড়াতাড়ি পরিশ্রম করবে, তত তাড়াতাড়ি উপরের দিকে এগিয়ে যাবে। কারণ দেখো, তুমি এখন নট অনলি শুধুমাত্র বাংলাদেশের বাচ্চাদের সঙ্গে কম্পিটিশন করবে, তুমি এখন পুরো বিশ্বের বাচ্চাদের সঙ্গে কম্পিটিশন করতেছো। কেন বলো তো? বর্তমানে এআই এর যুগ। এআই এর কারণে পুরো বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। কিসে বলো তো? গ্লোবাল ভিলেজে। অর্থাৎ এখন তুমি বাংলাদেশে থেকেও আমেরিকাতে জব করতে পারো, এখানে বসে থেকেও তুমি আমেরিকাতে একটা বিজনেস এস্টাবলিশ করতে পারো। অন দা আদার হ্যান্ড, বাংলাদেশে বিজনেস ওপেন করা যত কঠিন, তুমি এখানে বসে 2 ঘন্টায় আমেরিকাতে একটা বিজনেস সেট আপ করতে পারবে। কিন্তু বাংলাদেশে তুমি 10 দিনেও সেটা করতে পারবে না। দেখেছো কত ইজি হয়ে গেছে সবকিছু? সো এই বিষয়গুলো সুন্দরভাবে খেয়াল রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, পড়াশোনায় একটু মনোযোগ দাও, ইংরেজিটা শিখে নাও। ওকে, নিউজ লেটার প্রতিদিন 3 ওয়ার্ডস দেওয়া হয়, ওয়ার্ডস গুলো পড়ে নাও। প্রতিদিন 3টা করে ওয়ার্ডস পড়লে তুমি 30 দিনে 90টা ওয়ার্ড শিখতেছ। রাইট, এইভাবে একটু একটু করে নিজেকে আপগ্রেড করো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা তথ্য দেই। তুমি যদি কোনো বিষয়ে বস হতে চাও, বস মানে বোঝো, তুমি যদি কোনো বিষয়ে বস, পুরো বিশ্বে 5%-এ আসতে চাও, তাহলে প্রতিদিন একটা কাজ 18 মিনিট করে করবে। কত মিনিট বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 18 মিনিট। তুমি ম্যাথে ভালো হতে চাও, প্রতিদিন 18 মিনিট করে ম্যাথ করো, প্রতিদিন করতে হবে। অর্থাৎ কোনো বিষয়ে তুমি যদি মাস্টার হতে চাও, তাহলে তোমাকে 100 ঘন্টা দিতে হয়। কত ঘন্টা বলতো মনে হয় স্টুডেন্টস? 100 ঘন্টা। সো 100 ঘন্টা দেওয়া খুবই ইজি। প্রতিদিন যদি তুমি 18 মিনিট করে দাও, দেখো 1 বছরে তুমি সেই বিষয়ে মাস্টার হতে হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যা কি জানো? আমরা শনিবারে পড়ি, রবিবারে পড়ি না, সোমবারে পড়তে বসি, মঙ্গলবারে পড়ি না, বুধবারে পড়তে বসি, বৃহস্পতিবারে পড়ি না। এই হচ্ছে আমাদের সমস্যা। প্রতিদিন পড়তে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিদিন পড়তে হবে। পড়াশোনা করতে কখনোই কাউকে ভালো লাগে না, তাও তোমাকে বসে থেকে পড়তে হবে। ওকে, এটা তোমাকে ভালো লাগাইতে হবে। দেখো, তোমরা যখন ছোটবেলায় ঔষধ খাও, কিছু কিছু ঔষধ থাকে তেতো ঔষধ, রাইট? আমরা যখন ফার্মাসিতে ঔষধ বানাতাম, ল্যাবে,
সো তেতোটা কেন দেওয়া হয় জানো? ওই তেতোটা দেওয়া হয়, ওটা যদি না দেওয়া হয় তাহলে তোমার হচ্ছে শরীরের ভিতরে গিয়ে সেটা সঠিকভাবে কাজ করবে না। এই কারণে ওটা তেতো করা হয়। ওখানে যদি আমরা মিষ্টি মিক্সড করে দেই তাহলে সেই ঔষধের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এই কারণে ওখানে তেতো যে টক সেটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিতে হতো। ওই ঔষধ খেতে অনেক তেতো লাগতো, রাইট? কিন্তু ওটা খেলে তোমার রোগ ভালো হয়ে যেত। ঠিক একই রকম পড়াশোনাটা একই বিষয়। তোমার এটা খেলে খেতে ভালো লাগবে না, কিন্তু তোমাকে এটা পরিশ্রম করে পড়তেই হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেহেতু শত শত স্টুডেন্টস, হাজার হাজার স্টুডেন্টস ডিল করি, একটা ক্লাসরুমের ভিতরে মাত্র 10% স্টুডেন্টস ভালোভাবে পড়াশোনা করে। জানো, 100 জনের ভিতরে মাত্র 10 জন ভালোভাবে পড়াশোনা করে। বাকি 90 জনই ভালোভাবে পড়াশোনা করে না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভালোভাবে পড়াশোনা করো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভালোভাবে ইংরেজি শিখো। ভালোভাবে ইংরেজি শিখো, ইংরেজিতে কথা বলো। নিজের বাড়ি থেকে পরিবর্তনটা নিয়ে আসো। পরিবর্তন সবসময় নিজের বাড়ি থেকে নিয়ে আসতে হয়। ক্লাসের সময় তুমি তোমার আব্বা আম্মুকে বসিয়ে রাখো, শিখুক। সে তুমি শিখলে সেও শিখলো, এরপরে তুমি নিজেরাই কনভারসেশন করো। ওকে? কারণ তুমি তো বাইরের দেশে বাইরে পাবে না এরকম। তুমি কম্পিউটারের দোকানে গিয়ে বলো তো টু, সে বুঝবেই না কিছু। এরপরে বলো তাকে হচ্ছে 10, সে বলবে কি বললে, এইরকমই হয়। ওকে, তুমি একটু এই নাম্বারগুলো বলো, তাহলে দেখতে পাবে পার্থক্যটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো রুল নাম্বার 3 হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন। রুল নাম্বার 3 কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? রুল নাম্বার 3 হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন। সবাই বলো ইনফর্মাল কন্ট্রাকশন। ওকে, এটা হচ্ছে রুল নাম্বার 3। এখন ইনফর্মাল কন্ট্রাকশন কি সেটা আমরা এখন দেখি। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো, এই পাশে তোমরা দেখতে পাচ্ছ 1 2। 1 2 মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? চাওয়া। 1 2 মানে কি বলতো? চাওয়া। সো 1 2 বলতে তোমার অনেক বেশি সময় লাগবে। 1 2-র পরিবর্তে তুমি কি বলবে বলো তো? তুমি বলবে ওয়ানা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কি বলবে? ওয়ানা। সবাই বলো ওয়ানা, ওয়ানা। তাহলে এখন থেকে 1 2 এটাকে ক্রস করে দাও। 1 2 কে কি করে দাও? ক্রস করে দাও। এখন বলো ওয়ানা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ানা, ওয়ানা, ওয়ানা। ওকে, 1 2 কে বাদ দিয়ে বলবে ওয়ানা। অ্যান্ড লেট মি, মাই ডিয়ার স্টুডেন্টস, লেট মি, এটাকে বাদ দিয়ে বলবে লেমি। বলো লেমি, লেমি। সবাই লিখে রাখো, সবাইকে সবার কাছ থেকে পড়া নিব। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লিখে রাখো তাহলে। 1 2, 1 2, এটাকে বাদ দাও। 1 2-কে বাদ দিয়ে কি বলবে বলো তো? ওয়ানা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ানা, ওয়ানা, ওয়ানা। অ্যান্ড লেট মি, লেট মি, লেট মি কে বাদ দিয়ে বলো লেমি। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো লেমি, লেমি। 1 2 এটা বাদ, 1 2 এটা বাদ। 1 2-র পরিবর্তে কি বলবে বলো তো? ওয়ানা, ওয়ানা। সবাই 3 টাইমস রিপিট করো, বলো ওয়ানা, ওয়ানা, ওয়ানা। অ্যান্ড লেট মি, লেট মি, এটাকে বলবে লেমি। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো লেমি, লেমি, লেমি। ওকে, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। 1 2-কে বলো ওয়ানা। সবাই বলো ওয়ানা। অ্যান্ড লেট মি, লেট মি, এটাকে বলো লেমি, লেমি। তার মানে এটাকেই বলা হয় ইনফর্মাল কন্ট্রাকশন। তার মানে ইনফর্মাল কন্ট্রাকশন কোনটা বুঝে গিয়েছো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই কিন্তু বুঝে গিয়েছো ইনফর্মাল কন্ট্রাকশন কোনটা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, 1 2, 1 2, ক্রস, ক্রস। এখন বলো ওয়ানা, ওয়ানা, ওয়ানা। ওয়ানা মানে হচ্ছে চাওয়া। ওকে, এখন বলো লেট মি, লেট মি, লেট মি। লেট মি না বলে কি বলবে? লেমি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লেমি, লেমি, লেমি। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, লেমি, লেমি, লেমি। এক্সিলেন্ট। এখন আমরা এক্সাম্পল দেখবো, এন্ড এক্সাম্পল গুলো তোমরা খাতায় লিখে রাখবে, এন্ড আমি তোমাদের কাছ থেকে পড়া নিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো। 1 2, 1 2, 1 2-কে পরিবর্তন করে আমরা কি বলি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যখন এখানে বলবে আই ওয়ান্ট টু প্লে, এখানে তোমার অনেক বেশি সময় লাগবে। এখানে কি হবে বলো তো? এখানে তোমার অনেক বেশি সময় লাগবে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন বলবে, তুমি যখন বলবে আই ওয়ানা প্লে, এখানে তোমার অনেক কম সময় লাগবে। এটা যদি বলতে লাগে 2 সেকেন্ডস, এটা বলতে তোমার লাগবে 1 সেকেন্ডস। কত লাগবে বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? 1 সেকেন্ড। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো আই ওয়ান্ট টু প্লে, এটাকে আমরা বাদ দিব। সবাই বলো আই ওয়ান্ট টু প্লে, এটাকে আমরা বাদ। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ওয়ান্ট টু প্লে বাদ। এর পরিবর্তে আমরা বলবো আই ওয়ানা প্লে। সবাই বলো আই ওয়ানা প্লে। এর বাংলা মানে হচ্ছে আমি খেলতে চাই। সবাই বলো আমি খেলতে চাই। ওয়ানা মানে হচ্ছে চাওয়া। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা কাজ করবে। তোমরা যেই কাজটা করবে, তোমরা এই যে প্লে রয়েছে, প্লেটাকে একটু অন্য কালার দাও। প্লেকে আমি কি কালার দেই? হুম হুম, এই কালার দেই। ওকে, সো প্লে, এই প্লেটাকে তোমরা পরিবর্তন করে দিবে।
প্লেকে তোমরা কি কি দিতে পারো বলো তো? আই ওয়ানা গো, আই ওয়ানা গো, আমি যেতে চাই। আই ওয়ানা ইট, আমি খেতে চাই। আই ওয়ানা বাই, আমি কিনতে চাই। আই ওয়ানা সেল, আমি বিক্রি করতে চাই। আই ওয়ানা ডু, আমি করতে চাই। সবাই একটু এগুলো লিখে রাখো। আমি আবারও বলছি, আই ওয়ানা ডু, আমি করতে চাই। আই ওয়ানা খাম, আই ওয়ানা খাম, আমি আসতে চাই, মানে চাওয়া। আই ওয়ানা, আই ওয়ানা গো, আমি যেতে চাই। আই ওয়ানা রাইট, আমি লিখতে চাই। আই ওয়ানা রান, আই ওয়ানা রান, আমি দৌড়াতে চাই। আই ওয়ানা প্লে, আমি খেলতে চাই। ওকে, সো এই জায়গাতে তোমরা ভার্বগুলো পরিবর্তন করে দিবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ওয়ান টু এটার পরিবর্তে আমরা কি বলে ব্যবহার করব বলো তো? আমরা ব্যবহার করব ওয়ানা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ানা, ওয়ানা। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান টু এর পরিবর্তে কি ব্যবহার করব? ওয়ানা, ওয়ানা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান টু ক্রস, ক্রস, ওয়ানা, ওয়ানা। এখন বলো, আই ওয়ানা বাই, আই ওয়ানা বাই আ মাইক্রোফোন, আমি একটি মাইক্রোফোন কিনতে চাই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ওয়ানা বাই আ মাইক্রোফোন, আমি একটি মাইক্রোফোন কিনতে চাই। আই ওয়ানা বাই আ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন কিনতে চাই। ওকে, তাহলে তোমরা এখানে ওয়ানা বলবে। ওকে, সবার কাছ থেকে পড়া নিব মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো ওয়ান এর পরে যেটা, সেটা হচ্ছে দেখো ওয়ান এর পরে যেটা রয়েছে, সবাই একটু দেখে নাও। লেট মি, লেট মি কে আমরা কি বলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? লেট মি কে আমরা বলি লেমি, লেমি, লেমি। এখন দেখো তুমি যদি এখানে বলো লেট মি সি ইয়োর টয়, এখানে এটা বলতে তোমার অনেক বেশি সময় লাগবে। এটা বলতে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমার অনেক বেশি সময় লাগবে। তাহলে তুমি বলবে লেট মি সি ইয়োর টয়। কি বলবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? লেট মি, এটাকে বাদ দিয়ে তুমি বলো লেট মি সি ইয়োর টয়। তোমার খেলনাটাকে আমাকে একটু দেখতে দাও। ওকে, তোমার খেলনাটা কি আমাকে দেখতে দিবে? লেট মি সি ইয়োর টয়, তোমার খেলনাটাকে আমাকে একটু দেখতে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। লেট মি, ইটস এ টেকনোলজিক্যাল গ্লিন্স, নো প্রবলেম। সো এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি করব? আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। আমরা লেট মি এটা না বলবো, আমরা কি বলবো বলতো? আমরা বলবো লেমি। কি বলবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা বলবো লেমি। এখন দেখো, লেমি সি ওর টয়, তোমার খেলনাটা আমাকে একটু কি করতে দাও, দেখতে দাও। এখন তুমি এখানে টয়টাকে বাদ দিয়ে দিবে। কি করবে বলতো এভরিওয়ান? এই ঠটাকে রেড করে দাও। টয়টাকে কি করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস? রেড করে দাও। এখন তুমি এখানে দাও লেট মি সি ইওর ফোন, লেট মি সি ইওর ফোন, লেট মি সি ইওর ফোন। আবার এখানে দাও লেট মি সি ইওর ব্যাগ। অর্থাৎ তুমি এখানে চেঞ্জ করে দিবে, নাউনগুলো কি করে দিবে বলতো? চেঞ্জ করে দিবে। লেট মি সি ইওর পেন, আমি কি তোমার ব্যাগটি দেখতে পারি? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে রুল নাম্বার থ্রি। রুল নাম্বার থ্রি হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন। রুল নাম্বার থ্রি কি বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? সবাই বলে ফেলো, রুল নাম্বার থ্রি। সবাই বলো রুল নাম্বার থ্রি, রুল নাম্বার থ্রি, ইনফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল কন্ট্রাকশন মানে কি বলতো? ওয়ান টু এর পরিবর্তে আমরা কি বলবো? ওয়ানা, মানে চাওয়া। আই ওয়ানা বলো, আই ওয়ানা সি, আই ওয়ানা সি, আমি দেখতে চাই। আই ওয়ানা বাই, আমি কিনতে চাই। আই ওয়ানা গো, সবাই বলো আই ওয়ানা গো, আমি যেতে চাই। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি বলবে লেট মি না বলবে, বলবে লেমি। বলো লেমি সি ইওর টয়, let me see your toy. Let me see your microphone. Let me see your book. Let me see your bag. My dear students, এখন তোমরা দুইটা করে সেন্টেন্স মেক করবে। ওকে, এখন তোমরা দুইটা করে সেন্টেন্স মেক করবে। ওয়ানা, ওয়ানা, ওয়ানা দিয়ে অ্যান্ড লেমি দিয়ে, অ্যান্ড ওয়ানা দিয়ে অ্যান্ড লেমি দিয়ে। এরপরে আমি তোমাদেরকে 2 মিনিটস দিলাম। ওয়ানা অ্যান্ড লেমি দিয়ে দুইটা করে সেন্টেন্স মেক করো, অ্যান্ড এরপরে আমি তোমাদেরকে এটা ধরবো সবাইকে।
My dear students, your time is up. Yeah, first one, Irfan, unmute yourself and say 2, 4 sentence. I want to play. I want to go. Let me see your mobile phone. Let me see your microphone. Excellent, excellent, brilliant, bhaiya. Yeah, Mantak Ahmed, unmute yourself. Mantak. Yeah, now your turn. Wana and Lemi, 2 sentence. ওকে মান্তাক তুমি একটু সময় নিচ্ছ শফিক মাহমুদ আনমিউট ইয়োরসেলফ ইয়া শফিক মাহমুদ ইয়া বলো ফার্স্ট অফ অল ওয়ানা So I wanna play. Play. I wanna sell. নেক্সট লিমি I I নো নো ভাইয়া let me বলো see. লেমি লেমি সি ইয়োর বুক এইভাবে বলো তোমার বইটা আমাকে একটু দেখতে দাও ইয়া I let me see book. নো নো I let me মাহমুদ see. শফিক মাহমুদ তুমি এখানে ভুল করতেছো ভাইয়া লেমি তো আই লেমি হয় না ভাইয়া প্রথমে লেমি দিতে হয় দেখো এরকম করে লেমি সি ইয়োর ফেন শেষে শুধু পরিবর্তন করবে তোমার কলমটি আমাকে একটু দেখতে দাও লেমি সি ইয়োর বুক তোমার বইটি আমাকে একটু দেখতে দাও ওকে এখন বলো Let me see your book. Let me see your microphone. এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট ভালো হয়েছে ওখানে প্লে বলতে হবে ওকে মালিহা আনমিট ইয়োরসেলফ কুইকলি ইয়েস I I wanna do. I wanna see your pencil box. ইয়েস Let নেক্সট me see your pen. Let me see your phone. ওকে মালিহা তুমি আরো আরো অনেক ভালো করতে পারবে আপু ওকে সো তোমার এখানে আরো একটু একটু ভুল মানে ভুল বলতে তুমি একটু স্লো বলতেছো বলো লেমি সি ইয়োর বুক বলো Let me see your book. লেমি সি ইয়োর পেন Let me see your pen. এক্সিলেন্ট আপু আর একটু প্র্যাকটিস করে প্রেজেন্টেশন দিবে তখন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ওকে অ্যান্ড মুনিরুল ইসলাম ইয়া আনমিট ইয়োরসেলফ I wanna play. I wanna eat. এক্সিলেন্ট I wanna do. নেক্সট লেমি Let me see your toy. Let me see your book. এক্সিলেন্ট ব্রিলিয়ান্ট ইয়া তনুশ্রী আনমিট ইয়োরসেলফ গুড তনুশ্রী ইয়া I wanna play. I wanna go. Let me see your toy. Let me see your bag. এক্সিলেন্ট সো তোমরা একটু নতুন নতুন উদাহরণ দিবে ওকে ব্রিলিয়ান্ট তনুশ্রী অ্যান্ড মরিয়ম চৌধুরী আনমিউট ইয়োরসেলফ আপু মরিয়ম ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করে ফেলে ইয়া I wanna play. I wanna go. এখন লেমি I দিয়ে করো wanna come. ইয়া ইয়া এখন লেমি দিয়ে করো Let me see your book. Let me see your pen. Let me see your phone. এক্সিলেন্ট এক্সিলেন্ট মরিয়ম তুমি এখন বলো ফেন বলো ফেন ফেন কি বলবে এটাকে এক্সিলেন্ট ব্রিলিয়ান্ট ইয়া তহিদ আনমিউট ইয়োরসেলফ তহিদ কুইকলি আনমিউট করো তহিদ ইয়া ওয়ানা দিয়ে বলো লেমি দিয়ে বলো I wanna play. ইয়া নেক্সট I wanna cook. নেক্সট লেমি দিয়ে বলো Let me see your book. নেক্সট Let me see your bag. এক্সিলেন্ট ভাইয়া তোমার এখানে দুইটা প্রোনাউন্সিয়েশন ঠিক করে নাও বলো খুক বলো মাইডে তহিদ বলো খুক খুক ওকে Let ঠিক me ইয়া ঠিক আছে তুমি আরো অনেক ভালো করবে ওকে তুমি আরেকটু প্র্যাকটিস করে নিবে আজান আনমিট ইয়োরসেলফ ইয়েস আজান কুইকলি ইয়া নাও নাও ইয়োর টার্ন আজান ইয়েস আজান আনমিট ইয়োরসেলফ কুইকলি আনমিট করো ডিসপ্লেটা আগে ক্লিক করে আনমিট করতে হয়
Okay. Ahunap, unmute yourself. Yes. Ahunap, Adil, unmute yourself. ডিসপ্লের উপরে ক্লিক করো, স্টে আনমিউট না, অনলি আনমিউট। ইয়া, আদিল, নাও ইয়োর টার্ন ভাইয়া। বলো, আই ওয়ানা। I wanna play football. ইয়া, নেক্সট। Let me see book, your book. Pen. ওকে ওকে, আদিল খুব ভালো হয়েছে ভাইয়া, শুধু অডিওটা ফিক্সড করো। তোমার অডিওর সাউন্ড কোয়ালিটি সো মাচ ফোর, অডিওটা ফিক্সড করতে হবে। ওকে, খুব ভালো হয়েছে। ওয়ানিহা, আনমিউট ইয়োরসেলফ। ওয়ানিহা আপু। ইয়া, I wanna go. I wanna play. I wanna come. I wanna pay. ইয়া, এখন লেমি দিয়ে বলো আপু। Let me let me see your bag. Let me see your microphone. Let me এক্সেলেন্ট, see your এক্সেলেন্ট, এক্সেলেন্ট, মাইক্রোফোন স্ট্রেস দিয়েছো, খুব ভালো হয়েছে। ইয়েস, আজান, আনমিউট ইয়োরসেলফ। সায়ান, আনমিউট ইয়োরসেলফ, সায়ান। ইয়া, I wanna come. I wanna swim. এক্সেলেন্ট। Let me লেমি, let me see your TV. Let me see your mobile phone. এক্সেলেন্ট, মোবাইল ফোন। ওকে, এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট ভাইয়া, মোবাইল ফোন। মেহেদি আলম, আনমিউট ইয়োরসেলফ। I wanna pen. আই ওয়ানা, I pen. আই ওয়ানা ফেন। নো ভাইয়া, বলো আই ওয়ানা ভার্ব দাও, আই ওয়ানা গো, এইরকম হয়, আই ওয়ানা ফেন হয় না, বলো। I wanna go. এক্সেলেন্ট, সেকেন্ড। I wanna eat. এক্সেলেন্ট, এখন লেমি দিয়ে বলো। নাও সেই লেমি। Let me see your marker. এক্সিলেন্ট, নেক্সট। Let me see your mobile phone. ওয়াও, এক্সিলেন্ট, দেখিয়ে দিয়েছো। ওকে, ভালো হয়েছে। রাব্বি, আনমিউট ইয়োরসেলফ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকের কাছ থেকে কিছু শেখার আছে, দেখেছো মেহেদি দেখিয়ে দিয়েছে এইরকম করে। তোমরা প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবে। ইয়েস, রাব্বি, নাও বলে ফেলো, সবার প্রেজেন্টেশনটা দেখে দেখে নাও। নাও রাব্বি, বলে ফেলো। স্যার প্রথমে শব্দটুকু কি হবে? এখন বলো, আই আই ওয়ানা প্লে, বলো। আই ওয়ানা প্লে। নেক্সট, আই ওয়ানা আই ওয়ানা গো। আই ওয়ানা আই ওয়ানা হোম। এখন বলো লেমি দিয়ে বলো। লেমি সি ইয়োর ফেন। লেট মি সি ইওর পেন। লেট মি সি ইওর বুক। এক্সেলেন্ট ভাইয়া, ভালো হয়েছে। ইয়েস, অ্যান্ড সাবরিন। ইয়েস সাবরিন, আনমিউট ইয়োরসেলফ। ইয়া, I wanna play. I wanna go. নেক্সট, Let লেমি me দিয়ে। see your let me see your mobile phone. Let me see your bag. এক্সেলেন্ট আপু, স্ট্রেস দিয়েছো, ভালো হয়েছে। ওকে, অ্যান্ড অনি, আনমিউট ইয়োরসেলফ। অনি, কুইকলি আনমিউট করে ফেলো। দেখো অন্যদের দেখা প্রেজেন্টেশন গুলো দেখো তোমরা। ইয়া, অনি, বলো। I want a microphone. আই ওয়ান আ মাইক্রোফোন মানে জানো, আমি মাইক্রোফোন হতে চাই, তুমি কি মাইক্রোফোন হবে? তোমাকে নিয়ে সবাই হ্যালো 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 বলবে। ওকে, তাহলে বলো এখন, আই ওয়ান আ। এখন, I want to buy microphone. ইয়া, এক্সিলেন্ট, আই ওয়ান আ বাই আ মাইক্রোফোন, এখন হয়েছে, এক্সিলেন্ট। সেকেন্ড, I want to run. এক্সিলেন্ট, এখন লেমি দিয়ে বলো। Let me see your iPhone. এক্সিলেন্ট, নেক্সট। Let me see your highlighter. এক্সিলেন্ট, এক্সিলেন্ট, হাইলাইটটা। এক্সিলেন্ট, ব্রিটিশ সাউন্ড বলেছো, ভেরি ব্রিলিয়ান্ট ভাইয়া। ইয়া, মেট যাবিন, আনমিউট ইয়োরসেলফ। I want to play. I want to go. Let me see your toy. Let me see your pen. এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট আপু, খুব ভালো হয়েছে, ফ্লুয়েন্সি ছিল ভালো। ইয়া, আকিব, আনমিউট ইয়োরসেলফ। আকিব,
ইয়েস। আকিব আনমিউট করে ফেলো। মিউট করলে কেন? আনমিউট করো, ইয়া, মিউট করো ভাইয়া। ইয়েস, নাও বলো। I wanna play. I wanna go. Let me see your let me see your mobile phone. Let me see your book. এক্সিলেন্ট। ওকে, এরপরে এই ভার্বগুলো বাদে অন্য ভার্ব দিয়ে বলো। নবনীতা, নবনীতা আনমিউট ইয়োরসেলফ। ইয়েস। Let me see your book. Let me see your mobile phone. এক্সিলেন্ট আপু, মোবাইল ফোন দেখেছো, মোবাইল হয় এটা, মোবাইল। এক্সিলেন্ট নবনীতা, নেক্সট। I wanna go. I wanna run. এক্সিলেন্ট আপু, ভালো হয়েছে। ইয়া, আদিলা আনমিউট ইয়োরসেলফ। ইয়েস। Yes, sir. ইয়া। Let me see your highlighter. Let me see your pen. Let me see your picture. Let me watch TV. Let me see your microphone. Let me walk. Let me do ওকে this. ওকে আপু, এক্সিলেন্ট। এখন তুমি ওয়ানা দিয়ে বলো। I wanna go to market. I wanna run. I wanna drink এক্সিলেন্ট আপু, tea. অনেক ভালো হয়েছে। ইয়েস, I want অনেক ফ্লুয়েন্সি ভালো ছিল। গুড। ওকে, সাইমা আনমিউট ইয়োরসেলফ। ইয়েস। wanna play. প্লে, I প্লে, wanna প্লে, come. প্লে, নো বলো প্লে, আই ওয়ানা প্লে। I wanna play. I wanna come. Let me see your book. Let me see your microphone. এক্সিলেন্ট এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট, খুব ভালো হয়েছে। ইয়া, আনহা আনমিউট ইয়োরসেলফ আপু। আনহা। ইয়েস। আবার মিউট করলে কেন? আনমিউট করো। ইয়েস আনহা। ইয়েস, নাও, নাও I ইয়োর টার্ন। wanna play. নেক্সট। I wanna go to school. নেক্সট। Let me see your ইয়েস আনহা, নেক্সট। ওকে, এক্সেলেন্ট। আনহা অনেক ভালো হয়েছে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। ইয়া, অ্যান্ড ফাইজান খান, ফাইজান খান আনমিউট ইয়োরসেলফ। ফাইজান খান, কুইকলি আনমিউট করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম। I wanna play football. ইয়েস। I wanna buy medicine. এক্সিলেন্ট, আই ওয়ানা বাই মেডিসিন। নেক্সট। Let me see your pencil box. এক্সিলেন্ট ভাইয়া, অনেক ভালো হয়েছে, ব্রিলিয়ান্ট। অ্যান্ড লাবিব শাওরিয়ার আনমিউট ইয়োরসেলফ। লাবিব, বলো। I wanna play. I wanna eat. Let me see your phone. Let me see your bag. এক্সিলেন্ট লাবিব, গতকালকে তুমি তো বলতেই পারছিলে না, আজকে কত সুন্দর বলেছো, দেখেছো? তুমি এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করবে, আরো বেটার করবে। ওকে, ভালো হয়েছে, ব্রিলিয়ান্ট ভাইয়া। নাভা আনমিউট ইয়োরসেলফ। I wanna go. I wanna come. ইয়া, Let me see your microphone. Let me see your selfie stick. এক্সিলেন্ট, সেলফি স্টিক, এক্সেপশনাল একটা উদাহরণ দিয়েছো, খুব ভালো হয়েছে। জায়েদ আনমিউট ইয়োরসেলফ। জায়েদ। I I want I wanna play. I wanna go. I wanna come. I ওকে, wanna এক্সিলেন্ট play. এক্সিলেন্ট। এখন হচ্ছে ওয়ানা দিয়ে বলো। এখন, এখন লেমি দিয়ে বলো। Let me see your book. Let me see your bag. Let me see your pen. Let me see your mobile phone. এক্সিলেন্ট জায়েদ, খুব ভালো হয়েছে। তৌহিদ আনমিউট ইয়োরসেলফ। তৌহিদ, ও ইয়েস, অত বেশি করে না। নাও। কি তোমাকে আবার বলে দিচ্ছি। জি স্যার। ইয়া, ওয়ানা দিয়ে বলো, অ্যান্ড লেমি দিয়ে বলো। I wanna play. I wanna cook. Let me see your bag.
Let me see your scale. ওকে, খুব ভালো হয়েছে ভাই, শুধু দুইটা জিনিস ভুল গিয়েছে এখানে। বলো প্লেই, বলো ভাইয়া প্লেই। Play. আরেকটা বলো কুক, কুক। Cook. এক্সিলেন্ট। ওকে, অ্যান্ড আবিদা, আনমিউট ইয়োরসেলফ, বলে ফেলো। I wanna see. I wanna play. Let me see your book. Let me see your pen. পেন আপু, পেন বলো, পেন। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ইয়েস, অ্যান্ড নাবিদ মাহমুদ চৌধুরী। ইয়েস, নাবিদ, ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করো। ওকে নাবিদ, তোমার প্রবলেম আছে, তোমাকে বলেছিলাম আজকে ফোন দিতে, তাহলে আমি। I wanna ও, go. হয়েছে হয়েছে, ইয়া I বলো। wanna run. Let me see your storybook. Let me see your pen. এক্সিলেন্ট ভাইয়া, খুব ভালো হয়েছে নাবিদ, এক্সিলেন্ট। মিম, বলে ফেলো। I wanna sell a microphone. I wanna buy a new mobile phone. Let me see your calculator. Let me see your book. এক্সিলেন্ট, গুড ফ্লুয়েন্সি অ্যান্ড ভোকাল ইজ সো স্প্লেন্ডিড। ওকে আজান, কি খাচ্ছ ভাইয়া, বল খাচ্ছ কেন? নাও আনমিউট করো। আজান, ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করে ফেলো। ওকে, সাম্মান, সাম্মান, আনমিউট ইয়োরসেলফ, সাম্মান। অ্যান্ড মারিয়া নূর, মারিয়া নূর কোয়েরা। ওকে নেই। আজান, তুমি আমাকে ফোন দিবে ভাইয়া, আগামীকালকে সকালবেলা আমাকে ফোন দিবে, ঠিক আছে? তুমি আনমিউট করতে পারছো না। ওকে নাভা, বলেছো আপু? ইয়েস, আনমিউট করো নাভা। ওকে নাভা, আনমিউটে ক্লিক করো আপু, আনমিউটে। ইয়া, তুমি কি বলেছো? ওকে, এক্সেলেন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা মিউট আনমিউট এটা সুন্দরভাবে দেখে নাও, বলার সঙ্গে সঙ্গে মিউট করবে, বলার সঙ্গে সঙ্গে আনমিউট করবে। ওকে, এরপরে দেখবে নেক্সট মান্থ থেকে আর কাউকে মিউট আনমিউট করতে বলছি না, নাম ডাকলেই তুমি হচ্ছে ডিরেক্ট মিউট করে ফেলতে পারবে, নাম ডাকলেই তুমি ডিরেক্ট আনমিউট করতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাদের প্রেজেন্টেশন কোনটা থাকবে? মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও, তোমাদের প্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে এই তো ফ্লুয়েন্সি রুল। সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্লুয়েন্সি রুল, রুল নাম্বার 1, ওয়ার্ড মাজিং। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, রুল নাম্বার 1 ওয়ার্ড মাজিং, ওয়ার্ড মাজিং। অ্যান্ড রুল নাম্বার 2 এটা দিবে না, কারণ এটা তোমরা আজকে প্রেজেন্টেশন দিয়েছো, রুল নাম্বার 2টা বাদ দিয়ে দিবে। এরপরে দিবে রুল নাম্বার 3। মাই ডিয়ার স্টুডেন্টস, রুল নাম্বার কি দিবে বলতো? রুল নাম্বার 3, এটা হচ্ছে 1 টু 1 লেমি, লেটমি কে লেমি দিয়ে এক্সেলেন্ট করে উদাহরণ দিয়ে দিবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রেজেন্টেশন কি বলো তো? তোমাদের প্রেজেন্টেশনের নেম হচ্ছে ফ্লুয়েন্সি রুলস। And presentation name কি বলতো? Today I'm going to give a presentation on fluency rules. Okay? এরপরে তোমরা এখানে রুল নাম্বার 1টা দিবে। রুল নাম্বার 1 হচ্ছে ওয়ার্ড মাজিং। তোমরা সুন্দরভাবে দেখিয়ে দিবে, হোয়াইট বোর্ডে এঁকে এঁকে দিবে, লিখবে। কোনো একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে, এরপরে তুমি মাস্ক করে সুন্দরভাবে দেখিয়ে দিবে। হি ইজ আ ডক্টর, এটা দিয়ে। এরপরে তুমি মিউজিক ইন ওয়ার্ডস আজকে দিয়েছো, এটা দিতে হবে না। এরপরে তুমি দিবে ইনফর্মাল কন্ট্রাকশন, 1 টু 1 লেট মি লেমি। এখানে 1 টু দিয়ে দুইটা এক্সাম্পল, লেমি দিয়ে দুইটা এক্সাম্পল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেজ ইউর হ্যান্ড। ইরফান, আডমিট ইয়োরসেলফ। স্যার, আপনারা কি গ্রামার পড়াবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামার পড়াবো ভাইয়া, ওগুলো আমরা কম্বাইন করে করাবো। ওকে, নো প্রবলেম। সো গ্রামার তো অবশ্যই লাগবে। ইয়া, আবিদা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? আনমিউট করে কোশ্চেন্স করতে হয়। রেজিন, রেইজিন। ইয়া, স্যার, আমি এখন বলিনি। না বলো ভাইয়া, তুমি তো ছিলে কোথায়? তুমি তো ক্যামেরার বাইরে ছিলে, বলো। Let me or I wanna carrot. আমি বিড়াল হতে চাই। রেজিন, তুমি বিড়াল হতে চাও, আই ওয়ান আ ক্যাট। না, তাহলে বলো আই ওয়ান আ I wanna কু। play. ইয়া, I wanna storybook. ইয়া এক্সিলেন্ট। এখন লেমি দিয়ে বলো, Let লেমি সি ইওর বুক। me see your book. Let me see your highlighter. এক্সিলেন্ট, এক্সিলেন্ট।
Excellent. Yeah. Abida, bolo, what's your questions? Abida, bolo, what's your questions? স্যার আমার কোনো কোশ্চেন ছিল না। Okay, okay, ঠিক আছে। And Nobodita, bolo, what's your questions? Yes? লেমি মানে কি? Okay, মানে চাওয়া এরকম। Let me see your book. তোমার বইটা আমাকে একটু দেখতে দাও। অর্থাৎ কোনো কিছু তুমি কারো কাছ থেকে অনুগ্রহ করে চাচ্ছ, অর্থাৎ তাকে অনুরোধ করতেছো, একটু দেখতে দাও এরকম। ওকে, let me see your ওয়ানা phone. হ্যাঁ, ওয়ানা মানে হচ্ছে চাই, চাই। ওকে, নাবিদ, আনমিউট yourself. ইয়েস, নাবিদ, তুমি কয়টা ডিভাইস থেকে কানেক্ট হয়েছো? ইয়েস, স্যার বাবা কোন দিন মিলবে? ওই অ্যাবাকাস তো মানডে, ভাইয়া। ওকে, তোমাদের রুটিন যে এরকম সেই রকমই আছে। ইয়েস মিম, বলো হোয়াটস ইউর কোশ্চেনস। স্যার প্রথমে যে পড়াইছিলেন ওয়ার্ড মার্জিং, এই জায়গায় যে হি ইজ আ ডক্টর, এই জায়গায় হি ইজ আর পরে ডক্টর আগে ফাঁক হলো কেন? ওকে, হিজ আ ডক্টর, এটার মানে হচ্ছে আপু তোমাকে গ্যাপগুলোকে নাই করে দিতে হবে। ওকে, সো তুমি এখানে সর্বোচ্চ ডক্টরকে তুমি এখানে গ্যাপগুলোকে নিয়ে আসতে পারবে না। তুমি এখানে হি ইজ আ এই তিনটাকে এক করে দিতে পারবে। এন্ড তোমাকে হচ্ছে এখানে তোমাকে ইন্টোনেশন দিতে হবে, হিজ আ ডক্টর, এখানে সুর দিতে হবে। এই কারণে তোমাকে এখানে এই যে এই গ্যাপগুলোকে কি করে দিলে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, এই গ্যাপগুলোকে নাই করে দিয়ে শুধু ডক্টর করে দিলে। ওকে, সো এই কারণে তিনটা ওয়ার্ডকে এক করে দিলে এন্ড বাকিটা ওই রকমই থেকে গেল। ইয়েস, আদিলা, বলো হোয়াটস ইউর কোশ্চেনস। স্যার আমার অ্যাবাকাস আছে, আমি কি আর অ্যাবাকাস কিনবো? নো 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 নো, অ্যাবাকাস থাকলে আর কিনতে হবে না, নো প্রবলেম। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে, সুন্দরভাবে এই খাতায় হোয়াইট বোর্ডে লিখে লিখে দিবে। ওকে, ইয়াহ মেট যাবেন, বলো হোয়াটস ইউর কোশ্চেনস। স্যার অ্যাবাকাসটা কবে আসবে? হ্যাঁ, অ্যাবাকাসের ওখানে আমি কথা বলতেছি, আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, সো কোনো টেনশন করো না, আমরা কথা বলতেছি, খুব তাড়াতাড়ি দিয়ে দিব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে সেম টাইমে দেখা হবে। সবাই সুন্দরভাবে ক্লাসগুলো করো এন্ড সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশনগুলো সাবমিট করো। দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you and leave you. You and